বিএমপিকে অনেক ভালোবাসতাম, কিন্তু বিএমপির থেকে একেবারে মন উঠে গেছে। কিছু কিছু বিয়াদব কিছু কিছু বিয়াদব নেতা আছে বিএমপিতে, তাদের কারণে এ বিএমপি দলটা ধ্বংসর পথে। মেরুদণ্ড তো ভেঙেই গেছে, বিগত সরকার মেরুদণ্ড ভেঙে থিয়ে গেছে, কিন্তু যেটুকু আছে এটুকু কোনো কার্যকারী না, গুণী ধরে গেছে। এরকম নাড়া দিলে পড়ে যাবে, ঠিক আছে, নাড়া দেওয়ার সঙ্গে পড়ে যাবে। ইসলাম ইসলামের যে একটা পাওয়ার, ইসলামের পাওয়ার সম্পর্কে ধারণাই নাই, যার কারণে এরকম বেফাস মন্তব্য করছে। একটা বিয়াদব না হলে এভাবে মন্তব্য করতে পারে না, এভাবে একটা আলেমকে কটূক্তি করে কথা বলতে পারে না। আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনাদের প্রতি আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। গত 3 জানুয়ারি 8 দিনের উপলক্ষে যশোর কুরআনুল তাফসীর মাহফিলে ডক্টর মিজানুর রহমান আল আজহারি 3 তারিখে বয়ান পেশ করছেন। সেই বয়ানে কিছু সংখ্যক কথা বলেছেন, তার ভিতরে 2-1টা কথা কেন জানি কয়েকটা লোকের মনে আঘাত লাগছে। মনে আঘাত লাগার কারণ কি সেটা জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডক্টর মিজানুর রহমান আল আজহারি কী বলছিলেন? আমাদের ইসলাম ধর্মে, কোরআনে আপনার নাই কি, কোন বিষয় নাই? আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উপর যে কোরআন নাযিল করছেন, ওই কোরআনে কোন বিষয় নাই? রাজনীতি বলেন, ব্যবসা বলেন, ডাক্তারি বলেন, কোন বিষয় নেই? সমস্ত কিছু আল্লাহ পাক ওই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আপনি যখন একটা তাফসীর করবেন, কোরআনের তাফসীর করবেন, তখন কোনো না কোনো প্রসঙ্গে রাজনীতি বিষয়টা আসবেই। বিগত 15 বছর দেশনেত্রী শেখ হাসিনা, স্বৈরা শাসক যাকে আমরা বলি, উনি যে অত্যাচার করছেন, উনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, কিছু তো উদাহরণস্বরূপ আসতে পারে। কোরআন দিয়ে বিশ্লেষণ করলেই উদাহরণস্বরূপ কিছু আসে। এমন কি করেন নাই বিগত সরকার? এমন কি করেন নাই? সে বয়ানের প্রসঙ্গে মানুষকে বোঝানোর জন্য যে আগামীতে যারা আসবে, আগামীতে দেশ শাসকে যারা আসবে, তারা যাতে বিগত সরকার যা করেছে সেটা যেন না করে। সে কি বলছেন ডক্টর মিজানুর রহমান? সে বলছেন এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটা তো ভাই কারোর নাম ধরে বলে নাই। হতে পারে জামাত, হতে পারে শিবির, হতে পারে চরমোনাই, হতে পারে বিএমপি, হতে পারে অন্যান্য দল, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি কারোর নাম ধরে বলেন নাই। চলেন আমরা বিএমপির এক নেতার মুখ থেকে তার ভাষাটা শুনে আসি।
সে ভাষাটা ব্যবহার করছে কিভাবে, একটা আলেমের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, সে শিক্ষাটুকু সে অর্জন করে নাই। সে কিসের শিক্ষিত লোক? কে বলে এনাদের শিক্ষিত? এমন শিক্ষিত দেশে থাকলে দেশ ধ্বংস হতে বেশি দিন টাইম লাগবে না। সে বলছে আজহারি না মাঝারি। এটা কেমন ভাষা? একজন কোরআনের আলেম, দ্বীনে আলেম, সে মানুষকে কোরআনের শিক্ষা দিচ্ছে। বাংলাদেশ কোরআনের আইনের শাসিত হবে, কোরআনের আইন চলবে, কালেমার পতাকা প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে টাঙানো হবে। এসব বিষয় কি বলা কি খারাপ? চলেন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে আসি। তার পরবর্তীতে ডক্টর মিজানুর রহমান আজহারী কি বলেছিলেন এটাও আপনাদের শোনাবো। চলুন শুনে আসি তার বক্তব্য। শামসুজ্জামান দুদু। আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডালি লেগে রাজনীতি করেন। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে।